স্বপ্ন বাস্তবায়নে অবশ্যই আমাদের এলাই দরকার, আমাদের বন্ধু দরকার। বাংলাদেশের কূটনীতিতে যেই বন্ধু শত্রু যেই সংজ্ঞা আছে সেটার পরিবর্তন হওয়া দরকার। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে ভূরাজনৈতিক বাস্তবতায় চীন খুবই গুরুত্বপূর্ণ। চীনের সাথে বাংলাদেশের অলরেডি অবকাঠামো উন্নয়নজনিত একটা সম্পর্ক রয়েছে। বাংলাদেশে চীন বিনিয়োগ করে, বিভিন্ন প্রজেক্টে সহায়তা করে। তো এর পাশাপাশি আমরা মনে করি যে চীনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক বৃদ্ধি করা প্রয়োজন। তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের সম্পর্ক বৃদ্ধি করা, কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং শিক্ষা খাতে আমরা যেহেতু বাংলাদেশের প্রচুর ছেলে মেয়ে হায়ার এডুকেশনের জন্য বাইরে যায় এবং তারা ইউরোপ বা আমেরিকার দেশগুলোকে বেছে নেয়, সেক্ষেত্রে চীনের প্রতি আগ্রহ বাড়ছে, সেটাকে আরও কীভাবে বৃদ্ধি করা যায়। আমাদের কৃষি, জলবায়ু, প্রযুক্তি এবং আমাদের সাংস্কৃতিক আদান প্রদান, এইসব ক্ষেত্রেও কীভাবে চীনের সাথে আরও বেশি সম্পর্ক তৈরি করা যায়, আমাদের সেদিকে মনোযোগ দেওয়া উচিত। বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে তরুণ তরুণীদের দেশ গঠন বা সামাজিক অগ্রগতিতে তাদের দায়িত্ব কিভাবে মূল্যায়ন করে আপনি? বিরোধী রাজনৈতিক দলগুলো যখন সরকার পতন করতে সক্ষম হচ্ছিল না, এই তরুণ এবং তরুণদের সাথে সাধারণ মানুষ, শ্রমিক, তারাই কিন্তু লড়াইটা করেছে। ফলে আমরা মনে করি যে বাংলাদেশের তরুণরা তাদের দায়িত্ব পালন করছে এবং এখনও করে যাচ্ছে। তারা দেশকে পুনর্গঠন করতে চায়। সেই দেশপ্রেম নতুন করে জাগ্রত হয়েছে বাংলাদেশের তরুণদের ভিতরে। এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।